গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে 7টা বেজে গেছে, উঠতে দেরি হয়ে গেছে। চলো স্নান করে নিয়েছি, তাড়াতাড়ি করে ঘরের কাজ সেরে নিয়েছি। আজকে বাচ্চাদের টিফিনও বানানো হয়ে গেছে, তারপরে পুজোতে আসলাম। তো চলো মায়ের দরবারে। এই যে চলে আসলাম রোজের মতো মায়ের দরবারে, সব পরিষ্কার করে। আর এই দেখো, কালকে যে এনেছিলাম রাত্রিবেলা ঝুড়ি ভর্তি ফুল, একদম ধুয়ে রেখেছিলাম। আর এই জিজ্ঞাসা করেছিলাম না এই ফুলটার নাম, এই ফুলটার নাম যদি কেউ জানো অবশ্যই জানিয়ে। দেখো কি সুন্দর লাগে দেখতে, আমার ভীষণ পছন্দের একটা ফুল এটা। আর এই গেঁদা ফুলগুলো কিন্তু অনেক বড় বড়, দেখো সব আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, জল সরে গেছে। এবার পুজো করব। আজকে দেখো বন্ধুরা, মায়ের দরবারটা কত সুন্দর লাগছে তাই না? যখন ফুল অনেক বেশি পাওয়া যায় না, তখন খুব সুন্দর করে সাজানো যায়। দেখো সব গোলাপগুলোর পাপড়ি ঝরেনি, কিছু গোলাপ গোটা ছিল ছোট ছোট। তো কত সুন্দর লাগছে না? যখন ফুল দিয়ে সাজানো হয় মায়ের দরবার, তখন কত সুন্দর লাগে। শুধু মাও কেন, যেই কোনো ভগবানের মন্দির যখন ফুল দিয়ে সাজানো হয় তখন কত সুন্দর লাগে দেখতে। আজকে অনেকগুলো ফুল আনা হয়েছিল, তা সব ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলবে। এবার আমি পুজোটা করে নিই। তো বন্ধুরা, আজকে সকালের পুজোটা আমার সম্পন্ন হয়ে গেল। দেখো লাইটে লাইটে কত সুন্দর লাগছে। আজকের আরও মায়ের দরবারটা আরও সুন্দর লাগছে। আজকে আমার মনে ছিল, তো আমি আজকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি। ছেলে মেয়ে চলে গেছে স্কুলে, আর আমি এবার চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আমি আগেই দেখো চায়ের জন্য দুধটা চড়িয়ে দিয়েছি। এই যে দোকানের চা বসিয়ে দিয়েছি, চাটা তৈরি হবে, তারপরে বরমশাই চা নিয়ে বেরিয়ে যাবে। তো আমি এখন একটু আমার জন্য চা বানাবো। সব কাজ ছেড়ে সব কিছু করে এখন একটু বাইরে কাজ আছে, এই যে যাচ্ছি। তো বাইরের কাজটা সেরে আসি। আজকে অনেকটা দেরি হয়ে গেল। আজকে অনেকটা কাজ বাইরে ছিল, আসলে ব্যাংকের কাজ ছিল, সেজন্যে প্রচণ্ড দেরি হয়েছে। এখন 1টা বাজে যাচ্ছে, আর আমি এখনও ঘরে কিছু বানাইনি। ছেলে বলছে খাবার দিতে, তো এখন যাই কিচেনে গিয়ে তাড়াতাড়ি ওকে কিছু বানিয়ে দিই। গরম ভাত রান্না করে ছেলেকে তো খাবার দিয়ে দিলাম। আর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। আসলে আমি রান্নাঘরে এসে দেখি বরমশাই তরকারিটা রান্না করে ফেলেছে, আমি রান্না করিনি। টমেটো ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর ও যখন রান্না করে তখন কিন্তু তরকারি খুব টেস্টি হয়, আমার থেকেও ভালো রান্না করতে পারে। তো বন্ধুরা তোমরা বলো আমার বরমশাই কেমন তরকারি রান্না করেছে। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সারাদিন কেটে গেল যেমন তেমন। এবার দেবো সন্ধে, তো চলো সন্ধেটা দিয়ে নিয়ে যাক। সন্ধ্যের পুজোটাও বেশ ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। জোর জ্বলছে দেখো, বলে যায় মাতা দি। আজকে বিকেলে সেরকম কোনো রান্না বান্না নেই, শুধু ভাত আর রুটিটা বানাতে হবে। তা ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন জামা কাপড় একটু কাচাকাচি করবো, কেননা মেয়ে আর ছেলে ভাত খাবে, আর যখন রুটি বানাবো বরমশাই তখন খাবে রাত্রিরে। তাই এখন আমি একটু কাচাকাচি করে নিই, নাতে জল চলে যাবে। আজকে রাতে একটু বাজারে আসলাম, কিছু কিনতে হবে। তো এখন তো প্রায় রাত 9:30টার উপরে বাজে, আর এখনও এরকম ভিড় আছে। এত এত রাতে বাজারে আমার মতো কে কে যাও। দেখো ফল, ফলের মার্কেট, ফল যেদিকে তাকাবে সেদিকে ফল, সবজি ফল, শুধু ফলই ফল দেখা যাচ্ছে। কত ফল খাওয়া যায়, দেখো কলা। এই দোকানটা এসেছি এখন, একটা অ্যাকচুয়ালি জলের ফিল্টার নেবো। জলের ফিল্টারটা একটু লিকেজ করছে, তাই জন্য। দেখো অনেক বড় একটা মার্কেট এটা পুরো, আর ওই দিকটায় আছে অনেক বড়। ওই পাশটাতে তো আমি যাইনি থেকে। এই যে ফুল নিয়ে এসেছি, আর ফিল্টারটা দেখাই চলো তোমাদের। এই যে ফিল্টারটা আনা হয়েছে বাজার থেকে। আগের ফিল্টারটা একটু জল লিকেজ করছিল, আর ভেতরে না ভারী ভারী লাগছে, দেখি কি আছে। ও মাই গড, ভেতরে দুটো শসা আছে দেখো। তো বাকি কাজগুলো এবার একটু সেরে নিই। সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম ঘুমোতে, এখনও ঘুমোইনি, বিছানায় বসে আছি। তো যাই হোক, সবার ঘুমানোর টাইম হয়ে গেছে। তো সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা রইল। আবার কাল সকালে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।